স্বাগত জানাচ্ছি স্পোর্টস জার্নালে, সাথে আছি আমি রাজীবুল ইসলাম। আজ কথা বলবো আসন্ন বিপিএল নিয়ে। 7 পর্বের বিশেষ ধারাবাহিক আয়োজনে আজ থাকছে প্রথম পর্ব। আমাদের বিশেষ আয়োজনের প্রথম পর্বে রয়েছে ফরচুন বরিশাল। 2024 বিপিএলে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে তামিম ইকবালের দল। শিরোপা নির্ধারণের ম্যাচে কুমিল্লাকে 6 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল বরিশাল। বিপিএলের 11তম আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও দল সাজিয়েছেন ব্যাক টু ব্যাক শিরোপা ঘরে তোলার জন্য। সেজন্য তারা তাদের ডেরায় ভিড়িয়েছেন জাতীয় দলের 9 জন ক্রিকেটারকে, যেই তালিকায় আছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞরা। তরুণ তারকাদের মধ্যে বরিশালে রয়েছে তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন এবং নাজমুল হোসেন শান্তরা। ঢাকা জার্নালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বরিশালের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান জানিয়েছেন, এবারের শিরোপাটাও ঘরে তুলতে চায় বরিশাল। ভালো খেলার প্রেশার থেকে অনেক সময় খারাপ খেলা হয়ে যায়, তো সেটার থেকে সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু আমি একজন খারাপ খেললে আরেকজন যেন ব্যাকআপ দিতে পারে, সেই ব্যাকআপ প্ল্যান হিসাবে কিন্তু আমরা একটা ভালো টিম তৈরি করার চেষ্টা করেছি, যেটা তামিম নিজেই সবসময় হ্যান্ডেল করেছে এবং তার নির্দেশনায় আমরা ওটা সবাই মিলে করেছি। আমরা অলমোস্ট 6-7 মান্থস বিফোরে আমরা নিয়েছি। সো আমাদের পয়েন্ট কোন পয়েন্টে খালি রয়েছে সে অনুযায়ী আমরা আমাদের দল সাজিয়েছি। সবশেষ বিপিএল এর ফাইনাল ম্যাচের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে টস হেরে আগে ব্যাট করে 6 উইকেট হারিয়ে 154 রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে 1 ওভার হাতে রেখেই 6 উইকেটের জয় তুলে নেয় বরিশাল, যেখানে ম্যাচ সেরা হয়েছিলেন কাইল মায়ার্স এবং বিপিএল সেরা হয়েছিলেন তামিম ইকবাল। গতবার শিরোপা জিতে লঞ্চ যোগে শিরোপা নিয়ে বরিশাল যাওয়ার স্বপ্ন ছিল ফরচুন বরিশালের। সেই স্বপ্ন সেবার পূরণ হয়নি। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান তারা। মাঠে যেভাবে আমাদেরকে লাস্ট কাপল অফ ইয়ার্স সাপোর্ট দিয়েছেন, 5 বছর যাবত আমরা কোনো গ্রাউন্ডই মনেই হয় না যে বরিশাল তাদের হোম গ্রাউন্ড না। ইটস লুক লাইক হোম গ্রাউন্ড, স্পেশালি মিরপুর, চিটাগং, সিলেট, অল দ্য প্লেসেস, লট অফ পিপল ইজ দেয়ার। সো আমি এটা আপনারা ধরে রাখুন প্লিজ, আর আমাদেরকে সাপোর্ট করতে থাকুন যেন ইনশাল্লাহ আমরা যেন এবারও চ্যাম্পিয়ন হতে পারি এবং কাপ নিয়ে যেন বরিশালে 2টো কাপ নিয়ে একসাথে যেতে পারি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সিনিয়ররা ক্রিকেটারের দলের বোঝা নয়, বরং তারা দলের ভিত। এবারও তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের নিয়ে বাজি বরিশালের। আপনি ইন্ডিয়ান দলটা দেখেন, ইন্ডিয়ান দলে কি আপনি টি-20তে প্রচুর তারুণ্য নির্ভর দল দেখেন? এখনও কিন্তু রোহিত শর্মা খেলে, এখনও কিন্তু বিরাট কোহলি খেলে। কারণ কি? এটা টি-20 যেমন খুব স্পিডি মুভ করতে পারে, স্পিডি খেলার আপনি 6টা বল খেললেন, আপনি দেখলেন 20 রান করে দিয়েছেন। 6 বলে 20 রান ইজ ভেরি গুড থিংস। এটা মাহমুদুল্লাহ রিয়াদ পারে, এটা তামিম ইকবাল পারে, এটা তৌহিদ হৃদয় পারে। সো আমরা দ্যাটস দ্য রিজন দিস কাইন্ড অফ প্লেয়ার আমরা নিয়েছি। আমরা মোহাম্মদ নবীকে নিয়েছি। আপনি নবীকে যদি বলেন যে ওকে তুমি 2 ওভারই পাবা, ও 2 ওভারে কিন্তু আল্লাহর রহমতে চেষ্টা করলে ও 30 রান নিয়ে নিতে পারে। ফরম্যাট তুঙ্গে থাকা তরুণদের নিয়েও বেশ আশাবাদী বরিশাল। তবে রিশাদের চেয়ে তাওহিদ হৃদয়কেই এগিয়ে রাখলেন বরিশালের কর্ণধার। আমি মনে করি তাওহিদ হৃদয় উইল বি বেটার, বিকজ রিশাদের একটা নেগেটিভ চান্স আছে, স্পেশালি ইন রাতের খেলায় তাকে দিয়ে বল করানো ইজ ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। তো দিনের খেলায় সে রূপে তাস হয়ে যাবে। তো আমাদেরকে চিন্তা করতে হবে কে সবসময় কন্টিনিউ করতে পারে, সে কিন্তু আগায় যাবে। সো তৌহিদ হৃদয় আমার মনে হয় এগিয়ে থাকবে। এবার চোখ রাখি সবশেষ আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটারদের তালিকায়, যেখানে সবার উপরে রয়েছেন বরিশালের কাপ্তান তামিম ইকবাল। 15 ইনিংসে 492 রান এই ওপেনারের। 462 রান নিয়ে দ্বিতীয় স্থানে তাওহিদ হৃদয়, 391 রান নিয়ে তালিকার 3-এ লিটন দাস, 4-এ তানজিদ তামিম, 5-এ মুশফিকুর রহিম। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার উপরে শরীফুল ইসলাম। 12 ইনিংসে 22 উইকেট এই বাঁহাতি পেসারের। 17 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে সাকিব, 16 উইকেট নিয়ে তালিকার 3-এ শেখ মেহেদি, 4-এ সাইফুদ্দিন, 5-এ বেলাল খান। দর্শক, এই ছিল আমাদের স্পোর্টস জার্নালে। আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক, টুইটার এবং ইউটিউব। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।